আসসালামু আলাইকুম। আজ যে ইসলামের ঘটনা শুনব, চাঁদ কিভাবে দুই ভাগ করা হয়েছিল, আর জানব যে ভারতে কিভাবে ইসলাম আসলো। একবার মক্কার অমুসলিমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, যদি তুমি সত্যিকারের নবী হয়ে থাকো তবে আমাদের জন্য চাঁদকে দুই ভাগ করে দেখাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতিতে আকাশের দিকে ইশারা করলেন, আর হঠাৎ চাঁদ দুই টুকরো হয়ে গেল। এক অংশ পর্বতের এক পাশে, আর এক অংশ অন্য পাশে। মক্কার মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। কেউ বলল, এটা নিশ্চয়ই জাদু। কেউ বলল, এমন দৃশ্য কি কখনো সম্ভব? দূর দেশের ভ্রমণকারীরাও সেই রাতের সাক্ষী ছিল। তাঁদের চোখেও দেখা গিয়েছিল বিভক্ত চাঁদ, এক অভাবনীয় দৃশ্য যা আল্লাহর শক্তির নিদর্শন। এরপর চাঁদ আবার একত্রিত হল, আকাশে ফিরে এলো শান্ত আলো। এ ছিল আল্লাহর কুদরতের এক প্রকাশ, যিনি চাইলে মুহূর্তেই মহাবিশ্ব পরিবর্তন করতে পারেন। দূর সমুদ্র পেরিয়ে ভারতের দক্ষিণে কেরালা রাজ্যের চেরামান পেরুমাল ও সেই দৃশ্য দেখেছিলেন। তিনি ভাবলেন, পৃথিবীতে এমন ঘটনা ঘটতে পারে, তাহলে নিশ্চয়ই একজন সত্য নবী আগমন করেছেন। পরে তিনি আরব বণিকদের কাছে সেই ঘটনার সত্যতা শুনলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক মুজিজা। রাজা বললেন, আমি সেই নবীর প্রতি ঈমান আনতে চাই। মক্কায় গিয়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করলেন এবং ঈমান আনলেন। ফেরার পথে কেরালায় রাজা চেরামান পেরুমাল মারা গেলেন। মৃত্যুর আগে তিনি একটি চিঠি লিখলেন, যাতে কেরালায় একটি মসজিদ নির্মাণ করা হয়। এটি ভারতের প্রথম ইসলামী মসজিদ হিসাবে পরিচিত। আজও সেই মসজিদ কেরালায় অবস্থান করছে। এভাবেই ভারতবর্ষে ইসলামের সূচনা হল।